ভারত পাকিস্তান ম্যাচ, এই ম্যাচটা আয়োজন করার জন্য উঠে পড়ে লেগেছে আইসিসি। আমরা সবাই জানি যে 15 তারিখের এই ম্যাচ আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আইসিসি থেকে, এবং প্রথম যে ইমেলটা করা হয়েছিল সেখানেই বলা হয়েছিল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন এই বিষয়টা নিয়ে চিন্তা করে এবং রিথিঙ্ক করে অথবা কনসিডার করে। এখন যেটা হচ্ছে সেটা আনুষ্ঠানিক আলোচনা দুই পক্ষই শুরু করেছে। আইসিসি পিসিবি কর্মকর্তাদের সাথে বসতে যাচ্ছে, আলোচনা করতে যাচ্ছে। সেখানে বড় একটা মোড় নিয়েছে, নাটকীয়তা তৈরি হয়েছে, কারণ সেখানে যোগ দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হঠাৎ করেই তিনি মধ্যরাতে বাংলাদেশ থেকে পাকিস্তানে ফ্লাই করেছেন, পাকিস্তানে উড়ে গিয়েছেন। সেখানে একটা এমার্জেন্সি মিটিং আছে আইসিসি এবং পিসিবি, সেই মিটিংয়ে যোগ দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। কিন্তু কেন, প্রশ্ন আসতে পারে সেখানে আইসিসি কেন রেগেছে? মানে আইসিসি মানে তো ক্রিকেটের সবচেয়ে বড় বা যারা নিয়ন্ত্রণ করছে, মানে আইসিসির উপর তো কিছু নেই। তারা একটা মিটিং করছে পাকিস্তানের সাথে, যেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ভারতের সাথে ওই বিগ ম্যাচটা 15 তারিখে ম্যাচটা খেলে, কারণ ওই ম্যাচটা যে কোনো মূল্যই হোক আয়োজন করতে হবে। কারণ এখানে বড় একটা আর্থিক বিষয় আছে, প্রায় 6,000 কোটি টাকার বিষয় আছে। সাথে হচ্ছে একটা বিশ্ব মঞ্চের যেই গ্রহণযোগ্যতা বা যোগ্যতা, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ম্যাচটা আয়োজন করা খুবই জরুরি। ওই যে ইমেল করেছিল, এরপর কিন্তু যোগাযোগ করা হয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে দুই পক্ষই কাজ শুরু করেছে। তাহলে এখানে বাংলাদেশের কাজ কি? এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং মধ্যরাতে কেন বিসিবি সভাপতি উড়ে গেলেন পাকিস্তানে, সেখানে মিটিংটা করবেন? দেখুন, মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির কর্মকর্তারা মিটিংটা করতে চেয়েছেন এবং সেটাই করবেন। কিন্তু এখানে পিসিবি থেকে বলা হয়েছে তারা বিসিবিকে চায়, মানে বিসিবির কর্মকর্তাদের চায় এই মিটিংয়ে, কারণ এখানে তো বড় একটা অংশ বাংলাদেশও আছে। এমনটা নয় যে পিসিবি শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে ওই একটা কারণে যে ভারত এবং পাকিস্তান সম্পর্কের কারণে। হ্যাঁ, সেটা আছে অবশ্যই, খেলবে না অনেক কিছু সেখানে আছে, কিন্তু এখানে একটা অংশ আছে বাংলাদেশের, যে বাংলাদেশের জন্য তারা এই ম্যাচটা খেলছে না। এটা কিন্তু একেবারে যখন তারা খেলবে না বলে দিয়েছে, সেই সময় উল্লেখ করেছে যে বাংলাদেশের পক্ষে থাকার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বা ওই কারণটাও আছে। তখন কিন্তু যে সিদ্ধান্ত হয়েছে সবাই তালি দিয়েছেন বা সমর্থন জানিয়েছেন। এখন যখন ওই ম্যাচ নিয়ে আলোচনা করতে যাচ্ছে আইসিসি পিসিবির সাথে, তখন পিসিবি যেহেতু কারণ বাংলাদেশ ছিল, এই যে বাংলাদেশ থেকে বিসিবি থেকে বা বিসিবি সভাপতিকে ডাকা হয়েছে এই মিটিংয়ে। মূলত পাকিস্তানে চাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সেখানে যাচ্ছে এবং সেখানে এই মিটিংয়ে অ্যাটেন্ড করবে। এখন বিষয়টা হচ্ছে মিটিংয়ে কী হতে পারে। দেখুন, আইসিসি তো 100% যেটা বললাম রিজনগুলো, সেই সব কারণে চাইছে এই ম্যাচটা হোক, এই ম্যাচটা হওয়া জরুরি, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবে। এর আগেও আমরা জানতাম 5 থেকে 6টা রিজন আছে যেগুলো কারণে পাকিস্তানকে খেলতে বাধ্য করা হতে পারে, বা বলা হবে যে এই কারণগুলো, মানে এই ঘটনাগুলো ঘটবে যদি এই ম্যাচটা না খেলে। কারণ পাকিস্তান বয়কট করছে না, আর এটা আইসিসি থেকে আগেই বলা হয়েছে যে কোনো একটা টুর্নামেন্ট বয়কট করতে হলে আগে বয়কট করতে হবে, যেন অন্য দলকে নেওয়া যায় বা একটা ম্যানেজ করা যায়। কিন্তু একটা টুর্নামেন্টের মাঝপথে ম্যাচ খেলছে, হঠাৎ করে একটা ম্যাচ খেলবে না, এটা হয় না। এভাবে একটা ইমেল কিন্তু আইসিসি করেছে, এবং সেখানে খুব বেশি সতর্কবার্তা বলা না হলেও একটা জায়গায় বলা হয়েছিল যে এটার একটা রেজাল্ট থাকতে পারে, ফলাফল থাকতে পারে যদি পাকিস্তান না খেলে। এখন বলা হচ্ছে যে ওই যে 5 থেকে 6টা কারণ, তারা হচ্ছে রেভিনিউ হারাবে, বা মানে বছরে যে রেভিনিউটা পায়, এরপর পার্টিসিপেশন যে মানিটা রয়েছে সেই মানিটা তারা পাবে না। এরপর তাদের দেশে যে লিগটা হয় পিএসএল, সেখানে যারা ইন্টারন্যাশনাল অঙ্গনে খেলছে বা আন্তর্জাতিক ম্যাচ খেলছে তাদেরকে এনওসি দেয়া হবে না। এছাড়া তাদের এই যে সবশেষ যে বিষয়টা, যে স্থগিতাদেশ, মানে হচ্ছে তারা যে পূর্ণ সদস্য দেশ সেটাও হারাতে পারে। মানে এটা সবচেয়ে বড় একটা বিষয় কিন্তু সামনে এসেছে। এছাড়া এশিয়া কাপে অংশ নিতে না পারা বা বিশ্বকাপে নেক্সট টাইম অংশ নেওয়ার বিষয়গুলো কিন্তু সেখানে আসতে পারে। এমন বেশ কয়েকটা আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি, যে বা ফলাফল দেখতে পাচ্ছি যদি পাকিস্তান না খেলে ওই ম্যাচটা, তাহলে ওই সব ফল ভোগ করতে হতে পারে বলা হচ্ছে। সবশেষ যেটা সেটা শোনা গেছে যে মানে যেই সদস্য পদটা আছে, স্থায়ী সদস্য পদটা, সেটা স্থগিত করা হতে পারে। এমনও বড় একটা নিষেধাজ্ঞা বা বড় একটা শর্ত কিন্তু আসতে পারে। সব কিছু মিলিয়ে আইসিসি এখন যেন যখন মিটিং করতে গেছে, তখন বড় একটা বিষয় হচ্ছে তাদেরকে ম্যানেজ করা
এবং সেই ম্যানেজ করার ক্ষেত্রে বাংলাদেশ থাকবে এবং এখানে বাংলাদেশ কেন কি বলতে পারে। দেখুন, বাংলাদেশ যেভাবে ম্যাচটা খেলতে পারেনি বা বিশ্বকাপ খেলতে পারছে না, অবশ্যই বাংলাদেশ এখন দাবি জানাতে পারবে পাকিস্তান পাশে থাকবে। বাংলাদেশ থাকলো না, বাংলাদেশের সামনে ক্ষতি কী হতে পারে এবং সেই ক্ষতি যেন না হয় সেই জন্য বাংলাদেশ কি চাইতে পারে, কি হতে পারে, সেই সব বিষয় কিন্তু বিসিবি সভাপতি বলতে পারে। যেহেতু বিশ্বকাপে অংশ নেওয়া যাচ্ছে না এখন, অনেকেই বলছে, পাকিস্তানও জানে যে বাংলাদেশের উপর একটা মানে অঘোষিত নিষেধাজ্ঞা আসতে পারে, যে এখানে বড় দল আসবে না অথবা রেভিনিউ হারাতে পারে বা লিগ বাংলাদেশের ডোমেস্টিক একটা ইম্প্যাক্ট পড়তে পারে, আর্থিকভাবে ইম্প্যাক্ট পড়তে পারে। সেই নিশ্চয়তা মানে যেন সেই ইম্প্যাক্টটা না পড়ে, সেই নিশ্চয়তা বাংলাদেশ এখন চাইতে পারে এবং সেখানে পাকিস্তান নিচ থেকে বাংলাদেশকে কিন্তু ইনভাইট করেছে এবং মধ্যরাতে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ থেকে পাকিস্তানে গেছেন এবং মিটিংটা শেষ করে আমি যখন কথা বলছি তার কয়েক ঘন্টা পরেই আবার ফিরতি ফ্লাইটে বাংলাদেশে আসার কথা বিসিবির সভাপতির। এই হচ্ছে বড় একটা ঘটনা। এখন দেখার অপেক্ষা মিটিংটা কি হয়, সেখানে আপডেটটা কি আসে, পাকিস্তান বাংলাদেশ কি বলতে পারে, আইসিসি কি বলে, সেটা এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাই।